হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আরআরবি গ্রুপ ডির সায়েন্স ক্লাস, আজকে পদার্থবিদ্যা থেকে 3 নাম্বার ক্লাস। এর আগে আমি 2টি ক্লাস করিয়েছি পদার্থবিদ্যা থেকে। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে আসবে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। আমি ক্লাসটি শুরু করি। তো গ্রুপটি সায়েন্সের টপিক পদার্থবিদ্যার আজকে কিছু প্রশ্ন উত্তর আমরা পড়ে নেব। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায় যদি অপশান এ গ্রহের ব্যাসার্ধ হ্রাস পায়, অপশান বি গ্রহের ভর বৃদ্ধি পায়, অপশান সি বস্তুর ভর হ্রাস পায়, নাকি অপশান ডি গ্রহের পৃষ্ঠের থেকে উচ্চতা বৃদ্ধি পায়। কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায় যদি, সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রহের পৃষ্ঠের থেকে উচ্চতা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। উচ্চতা বৃদ্ধির সাথে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? অপশান এ উচ্চ তাপমাত্রার জন্য, অপশান বি নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের জন্য, অপশান সি নিম্ন উষ্ণতার জন্য, নাকি অপশান ডি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের জন্য। উচ্চতা বৃদ্ধির সাথে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের জন্য। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। ভৌত রাশি ভরবেগ এর একক কি? অপশান এ নিউটন পার সেকেন্ড, অপশান বি জুল সেকেন্ড, অপশান সি আর্ক সেকেন্ড, নাকি অপশান ডি পাস্কাল সেকেন্ড। ভৌত রাশির ভরবেগের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে নিউটন পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। ভোল্ট পার সেকেন্ড কিসের একক? অপশান এ আবেশ, অপশান বি শক্তি, অপশান সি রোধ, নাকি অপশান ডি চুম্বক ফ্লাক্স। ভোল্ট পার সেকেন্ড কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে চুম্বক ফ্লাক্স। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল একটি বস্তু হলো, অপশান এ সমবেগ সম্পন্ন হয়, অপশান বি সমত্বরণ সম্পন্ন হয়, অপশান সি স্থির গতি শক্তি সম্পন্ন হয়, নাকি অপশান ডি ধ্রুবক সরণ সম্পন্ন হয়। বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল একটি বস্তু, সঠিক উত্তরটি হয়ে যাবে স্থির গতি শক্তি সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। ত্বরণ হলো, অপশান এ বলের ব্যস্তানুপাতিক, অপশান বি ভরের ব্যস্তানুপাতিক, অপশান সি ভরের সমানুপাতিক, নাকি অপশান ডি বলের সমানুপাতিক। ত্বরণ হলো কি? সঠিক উত্তরটি হবে বলের সমানুপাতিক। ত্বরণ হলো বলের সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। কোনো বস্তু সুস্থিত সাম্যে থাকবে যখন সেটি, অপশান এ স্থির থাকে, অপশান বি বৃত্তপথে গতিশীল হয়, অপশান সি সমবেগে গতিশীল, নাকি অপশান ডি ত্বরণ সহ উচ্চ বেগে গতিশীল। কোনো বস্তু সুস্থিত সাম্যে থাকবে যখন সেটি স্থির থাকে। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। যখন কোনো বস্তুর উপর লব্ধি টকের মান 0 তখন যে রাশিটি ধ্রুবক থাকবে, অপশান এ বল, অপশান বি কৌণিক ভরবেগ, অপশান সি রৈখিক ভরবেগ, নাকি অপশান ডি ত্বরণ। যখন কোনো বস্তুর উপর লব্ধি টকের মান 0 তখন যে রাশিটি ধ্রুবক থাকে, সঠিক উত্তর হয়ে যাবে কৌণিক ভরবেগ। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। নিউটনের প্রথম গতিসূত্র আর যে নামে পরিচিত, অপশান এ ঘর্ষণের সূত্র, অপশান বি ভরবেগের সূত্র, অপশান সি জারদের সূত্র, নাকি অপশান ডি গতির সূত্র। নিউটনের প্রথম গতিসূত্র আর যে নামে পরিচিত, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে
জাড্ডের সূত্র। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, একটি চৌবাচ্চায় ভাসমান বরফখণ্ড গলে গেলে চৌবাচ্চায় জলতলের কী রূপ পরিবর্তন হবে? অপশান এ বাড়বে, অপশান বি অপরিবর্তিত থাকবে, অপশান সি প্রথমে বাড়বে পরে কমবে, নাকি অপশান ডি কমবে? একটি চৌবাচ্চায় ভাসমান বরফখণ্ড গলে গেলে চৌবাচ্চায় জলতলের কী রূপ পরিবর্তন হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভারহীনতার অনুভূতি হয় কেন? অপশান এ জাড্য, অপশান বি ত্বরণ, অপশান সি অভিকর্ষের অনুপস্থিতি, নাকি অপশান ডি কক্ষীয় বেগ? মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভারহীনতার অনুভূতি হয় কেন? সঠিক উত্তর হয়ে যাবে কক্ষীয় বেগ। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার, দুটি ভেক্টরকে সমান বলা হবে যদি অপশান এ শুধু তাদের নাম সমান হয়, অপশান বি শুধু তাদের দিক সমান হয়, অপশান সি তাদের মান ও অভিমুখ সমান হয়, অপশান ডি তাদের মান সমান ও অভিমুখ বিপরীত হয়। দুটি ভেক্টরকে সমান বলা হবে যদি সঠিক উত্তর হয় তাদের মান ও অভিমুখ সমান হয়। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার, কামান দাগার পর সেটি প্রতিক্ষিপ্ত হয় কেন? অপশান এ শক্তির সংরক্ষণের জন্য, অপশান বি উৎপন্ন গ্যাসের পশ্চাৎমুখীঘাত, অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র, নাকি অপশান ডি নিউটনের প্রথম গতিসূত্র? কামান দাগার পর যেটি প্রতিক্ষিপ্ত হয় কেন? সঠিক উত্তর হয় নিউটনের তৃতীয় গতিসূত্র। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, চাঁদের একটি বোমা বিস্ফোরণ হলে তার কতক্ষণ পর পৃথিবীতে আওয়াজ শোনা যাবে? অপশান এ 20 মিনিট, অপশান বি 2 ঘন্টা 20 মিনিট, অপশান সি 3.7 ঘন্টা, অপশান ডি শব্দ শোনা যাবে না। চাঁদে একটি বোমা বিস্ফোরণ হলে তার কতক্ষণ পর পৃথিবীতে আওয়াজ শোনা যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে শব্দ শোনা যাবে না। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন? অপশান এ ভূপৃষ্ঠে তার ওজনের অর্ধেক, অপশান বি 0, অপশান সি ভূপৃষ্ঠে তার ওজনের দ্বিগুণ, নাকি অপশান ডি অসীম? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সঠিক উত্তর হয়ে যাবে 0। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, নিচের কোনটি সরল দোল গতির উদাহরণ? অপশান এ পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে আবর্তন, অপশান বি সরল দোলকের গতি, অপশান সি একটি বলের মেঝে থেকে প্রতিক্ষিপ্ত হওয়া, অপশান ডি সিলিং ফ্যানের গতি। নিচের কোনটি সরল দোল গতির উদাহরণ? সঠিক উত্তরটি এখানে হবে সরল দোলকের গতি। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব পরিমাপের একক? অপশান এ মিটার পার সেকেন্ড, অপশান বি সেকেন্ড, অপশান সি প্যারাসেকেন্ড, অপশান ডি পার সেক। নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানে দ্রুত পরিমাপের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে পার সেক। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, ওয়াশিং মেশিন যে নীতিতে কাজ করে? অপশান এ ডায়ালিসিস, অপশান বি ব্যাপন, অপশান সি বিপরীত অভিস্রবণ, নাকি অপশান ডি সেন্ট্রিফিউগেশন? ওয়াশিং মেশিন যে নীতিতে কাজ করে, সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রিফিউগেশন। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, যদি অভিকর্ষজ ত্বরণের অস্তিত্ব না থাকে তবে প্রবাহিত কোনো বৈশিষ্ট্যটি থাকবে না? অপশান এ সান্দ্রতা, অপশান বি পৃষ্ঠটান, অপশান সি চাপ, নাকি অপশান ডি ঊর্ধ্বঘাত? যদি অভিকর্ষজ ত্বরণের অস্তিত্ব না থাকে তবে
কোন বৈশিষ্ট্যটি থাকবে না? সঠিক উত্তর হয়ে যাবে উদ্ধব্যঘাত। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। একটি স্টিলের বলে উপস্থিত বস্তুর পরিমাণ হলো তার অপশান এ ওজন, অপশান বি ভর, অপশান সি ঘনত্ব, অপশান ডি আয়তন। একটি স্টিলের বলে উপস্থিত বস্তুর পরিমাণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে ভর। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। পারসেক যেটি পরিমাপের একক, অপশান এ নক্ষত্রদের ঘনত্ব, অপশান বি নক্ষত্রদের মধ্যে দূরত্ব, অপশান সি মহাজাগতিক বস্তুগুলির উজ্জ্বলতা, অপশান ডি বৃহৎ নক্ষত্রগুলির কক্ষীয় বেগ। পারসেক যেটি পরিমাপের একক, সঠিক উত্তর হয়ে যাবে নক্ষত্রদের মধ্যে দূরত্ব। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। দীপন প্লাবনের এসআই একক কি? অপশান এ লাক্স, অপশান বি ক্যান্ডেলা, অপশান সি লুমেন, অপশান ডি লুমেন সেকেন্ড। দীপক পাবলের এসআই একক কি? সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার। গতিশীল অবস্থায় একটি গরুর গাড়ির চাকার গতি, অপশান এ দোলন ও ঘূর্ণন গতি, অপশান বি দোলন ও চলন গতি, অপশান সি চলন ও ঘূর্ণন গতি, নাকি অপশান ডি শুধুমাত্র চলন গতি। গতিশীল অবস্থায় একটি গরুর গাড়ির চাকার গতি, সঠিক উত্তর হয়ে যাবে চলন ও ঘূর্ণন গতি। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার। যদি একটি বস্তুর ভর ও বেগের মান দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে, অপশান এ 2 গুণ, অপশান বি 4 গুণ, অপশান সি 8 গুণ, নাকি অপশান ডি 16 গুণ। যদি একটি বস্তুর ভর ও বেগের মান দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তির বৃদ্ধি পাবে, সঠিক উত্তর হয়ে যাবে 8 গুণ। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার। সরল দোলগতি সম্পন্নকারী কোনো বস্তুর অবশ্যই থাকবে, অপশান এ স্থিতিস্থাপকতা ও জাড্য, অপশান বি স্থিতিস্থাপকতা জাড্য ও বাহ্যিক বল, অপশান সি স্থিতিস্থাপকতা, নাকি অপশান ডি শুধুমাত্র জাড্য। সরল দোলগতি সম্পন্নকারী কোনো বস্তু অবশ্যই থাকবে, সঠিক উত্তর হয়ে যাবে স্থিতিস্থাপকতা ও জাড্য। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার। কোনো বস্তুর বলের ভ্রামক নির্ভর করে না যেটির উপর, অপশান এ ঘূর্ণাঙ্ক, অপশান বি কৌণিক বেগ, অপশান সি বস্তুটির আকার, নাকি অপশান ডি ভরের বণ্টন। সঠিক উত্তরটি হবে কৌণিক বেগ। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার। কোনো এক পাল্লার দরজা সহজে খোলার জন্য এর হাতল থাকা উচিত, অপশান এ কবজার কাছাকাছি, অপশান বি কবজার বিপরীত দিক থেকে মাঝ বরাবর, অপশান সি মাঝামাঝি, নাকি অপশান ডি কোনোটি নয়। কোনো এক পাল্লার দরজা সহজে খোলার জন্য এর হাতল থাকা উচিত, এখানে কোনোটিই না, অর্থাৎ কবজার কাছাকাছিও না, কবজার বিপরীত দিক থেকে মাঝ বরাবরও না, এবং অপশান সি মাঝামাঝিও না। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। নিচের কোনটি ভেক্টর রাশি নয়, অপশান এ ভরবেগ, অপশান বি সরণ, অপশান সি টঙ্ক, অপশান ডি দ্রুতি। নিচের কোনটি ভেক্টর রাশি নয়, সঠিক উত্তর হয়ে যাবে দ্রুতি। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার। কোন জাড্যের পরিমাপ করা হয় যে ভৌত রাশি দ্বারা, তা হলো, অপশান এ বেগ, অপশান বি ত্বরণ, অপশান সি ভর, নাকি অপশান ডি ভার। কোনো জাড্যের পরিমাপ করা হয় যে ভৌত রাশির দ্বারা, সেটা কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে ভর। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার। সাবানের বুদবুদ গোলাকার হয় যে কারণে, অপশান এ জাড্য, অপশান বি চাপ, অপশান সি পৃষ্ঠটান, নাকি অপশান ডি সান্দ্রতা। সাবানের যে বুদবুদ সেটা গোলাকার হয় কোন কারণে, সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান। তো এই 30টি প্রশ্ন
তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও যে কোনো এক্সামে ডাব্লিউবিপি কেপি হোক, আরআরবি এসএসসি হোক বা ডাব্লিউবিপিএস হোক, যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ অবশ্যই তোমরা এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে, যাতে যে কোনো ক্লাস হলেই তোমরা নোটিফিকেশান পাও। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকতে পারো। ওখানেও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ, এছাড়াও কর্মসংস্থান ও কর্মক্ষেত্র পেপারের পিডিএফ ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে একদম ফ্রিতে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো ক্লাসটা কেমন লাগলো? টাটা, বাই বাই।